আজকে 2 তারিখ, সামনের মাসে 2 তারিখ থেকে মাধ্যমিক শুরু। লাগাতার প্রস্তুতি তোমরা নিচ্ছ। আমি যেটা আলোচনা করতে চাইছি যে এই মুহূর্তে বিশেষ করে ইংরেজি বিষয়টাতে কিভাবে পড়াশোনা করলে বা প্রস্তুতি নিলে তোমরা আরো ভালো মার্কস পেতে পারো। আজকে বিষয় এটা নিয়ে তোমরা ভালো করে জানো যে সিন থেকে 20 নাম্বার থাকে, তার মধ্যে গল্প থেকে থাকে 12 নাম্বার এবং কবিতা থেকে থাকে মানে পোয়েট্রিতে থাকে 8 নাম্বার। এই হচ্ছে 20, এটা তোমরা সারা বছর প্রায় প্র্যাকটিস করে এসেছো। চলে এসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে যে ভাগটা রয়েছে তোমার যে 4-5, এখানে তোমার 4-5-6 এই যে তোমাদের ভাগটা রয়েছে, তার মধ্যে এই 4-5-6 গ্রামার অ্যান্ড ভোকাবুলারির সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেটা থাকবে সেখানে থাকবে তোমাদের প্রপার ভার্ব ফর্ম, আর্টিকেল, প্রিপোজিশন, ডু অ্যাজ ডাইরেক্টর মানে তোমাকে গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করতে দেবে। ওটা 3টে থাকে ফেজাল ভার্বস। এই 4টা যেটা বললাম, প্রপার ভার্ব ফর্ম, আর্টিকেল, প্রিপোজিশন, গ্রামাটিক্যাল যে প্রবলেম সেটা এবং ফেজাল ভার্ব, এখানে 12 নাম্বার থাকে। সেই সঙ্গে 6 নম্বর প্রশ্নে তোমাদের 4টা সিনোনিম বার করে দেবে আনসেন থেকে। এখানে থাকে তোমাদের 8 নাম্বার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো মার্কস পেতে গেলে এই 8 নাম্বার তোমাদেরকে অবশ্যই পেতে হবে। আমি যেটা বিশেষভাবে এই মুহূর্তে জোর দিতে চাইছি যে যেহেতু তোমরা সিনটা খুব ভালো করে প্র্যাকটিস করে আসছো সেই 1 বছর থেকে, কিন্তু আমাদের মূলত যে মার্কসটা সবচেয়ে বেশি থাকে পরীক্ষায় সেটা হচ্ছে আনসেন থেকে এবং রাইটিং থেকে। আনসেন থেকে থাকে 28 নাম্বার এবং রাইটিং থেকে থাকে 30 নম্বর। এই যে 28 নাম্বার, এই 28 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের বলবো যে তোমরা যদি খুব ভালো মার্কস পেতে চাও অ্যাবভ 90%, তাহলে তোমাদেরকে এই মুহূর্তে সিন যেমন প্র্যাকটিস করছো সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন করলে, কিন্তু তোমাদেরকে এখন রাইটিং এবং তোমাদের আনসিন প্যাসেজ খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। আনসিন কিভাবে করবে? আনসিনে তোমরা যেটা করবে যে প্রথমে তোমরা ওয়ার্ড স্টক করার চেষ্টা করবে। এই মুহূর্তে প্রতিটা আনসিন যতগুলো পারবে আর কি, প্রতিদিন একটা করে পারলে সবচেয়ে ভালো। একটা যখন আনসিন পড়বে তখন চেষ্টা করবে প্রতিটি অজানা শব্দের মানে জানতে এবং সেগুলোকে তোমরা ডায়েরিতে লিখে রাখবে। যে শব্দগুলো তোমরা লিখে রাখবে সেটাকে ধরো আজকে লিখলে তুমি কালকে পড়ার সময় তো ওগুলো দেখে নিলে নতুন নতুন শব্দগুলোকে। এভাবে যদি তোমরা কয়েকদিন দেখতে থাকো নতুন শব্দগুলোকে, তোমাদের ওগুলো অ্যাক্টিভ ভোকাবুলারি মানে তোমাদের মনে থেকে যাবে। এটা তোমাদেরকে আনসার দিয়ে করতে হবে। প্রথমত আননোন শব্দগুলোকে জেনে নেওয়া, তারপরে প্যাসেজটা পড়ে সেটা মানে উদ্ধার করা এবং কিছু প্রশ্ন উত্তর করতে পারছো না দেখে নেওয়া। গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দ মানে ওয়ার্ড স্টক করা, মানে বোঝা। তোমরা এটা লাগাতার করতে থাকো। এবং রাইটিং থেকে যেটা বলবো, রাইটিং তোমরা লিখবে যেমন তেমন তোমাদেরকে পড়তে হবে। যেমন ধরো স্টোরি রাইটিং কীভাবে লিখতে হয়, তোমরা 4-5টা রাইটিং পড়তে থাকো। বাড়িপুর রাইটিং কীভাবে লিখতে হয় তোমরা ইতিমধ্যে অবশ্যই লিখেছো প্রচুর। আমি বলবো আরও পড়ার সঙ্গে সঙ্গে 1-2 করে প্র্যাকটিস করো। আর আমার যেটা অভিজ্ঞতা সেটা আমি দেখেছি, ধরো গল্প বা রিপোর্ট রাইটিং গত বছর এসেছে, সাধারণত দেখা যায় যে সেরকম রাইটিংগুলো আর দেয় না। তার মানে দেবে না তা নয়, সাধারণত দেয় না। অতএব যেগুলো গত বছর এসছে সেগুলোকে একটু কম গুরুত্ব দিয়ে যেগুলো গত বছর যে ধরনের প্রশ্ন আসেনি সেগুলোকে তোমরা বেশি করে গুরুত্ব দাও। আমার মনে হয় তোমরা যদি এইভাবে পড়ো, বিশেষ করে এই মুহূর্তে আনসিন এবং রাইটিং, তাহলে তোমাদের একটা ভালো মার্কস মানে তোমরা পেতে পারো। মনে রাখবে আনসান থেকে শুধু 20 নাম্বার থাকে না, 28 নাম্বার থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী কিন্তু ওয়ার্ড স্টকের কারণে এটা করতে পারে না। তোমরা যদি এই মুহূর্তে লাগাতার প্র্যাকটিস করো প্রতিদিন একটা করে সেট, তাহলে কিন্তু তোমাদের রাইটিং মানে আনসিনটা দাঁড়িয়ে যাবে।
তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। অতএব প্রস্তুতি নিতে থাকো। যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সাহায্য করবো।